বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে কাঁচা হলুদ সম্বন্ধে বলবো। তো অনেকেই কাঁচা হলুদ সম্বন্ধে অনেক কিছুই জানেন। এটা কিন্তু একটি ওষুধি গুণসম্পন্ন একটি ভেষজ। তো এটা খুবই, কাঁচা হলুদটা খুবই ওষুধি গুণ আছে তার মধ্যে। এটি কিন্তু মূলত যাদের স্কিনে দাগ থাকে এবং উজ্জ্বলতা কম থাকে, সেক্ষেত্রে কাঁচা হলুদ কিন্তু আপনারা বেটে আপনাদের মুখে লাগাতে এবং শরীরে লাগাতে পারেন। এটা ছোটোকাল থেকে হয়তো অনেকে জানেন, আমরা অনেক ছোটোকাল থেকে দিতাম, শরীরের মধ্যে মাখতাম। কিন্তু আরেকটি উপকার, সেটা হচ্ছে এটা চুলকানির কাজও করে। কাঁচা হলুদ যদি আপনার নিমের পাতার সাথে বেটে একসাথে শরীরের, যাদের চুলকানি বেশি তাদের সাথে শরীরে লাগান, তাহলে অবশ্যই আপনাদের চুলকানি রোগটা চলে যাবে। আর একটি বিষয়, সেটা হচ্ছে কাঁচা হলুদ নিমের পাতার সাথে বড়ি বানিয়ে খাওয়া যায়, আমি এর আগে বলেছিলাম। তো কাঁচা হলুদটা যদি সরাসরি নিমের পাতার সাথে বড়ি বানিয়ে খান, সেক্ষেত্রে আপনাদের স্কিনের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়াবে। পাশাপাশি যারা যদি চান যে শুধু কাঁচা হলুদই খাবেন, তো কাঁচা হলুদ কিন্তু কৃমির কাজ করে প্রচুর। যারা কাঁচা হলুদ কৃমির জন্য খেতে চান, তারা এটা সামান্য পরিমাণ কাঁচা হলুদ একটু মধু দ্বারা আপনারা সকালবেলা খালি পেটে খাবেন। তবে যাদের প্রেগনেন্ট আছেন, বাচ্চা কাচ্চা পেটে আছে, যাদের বাচ্চা পেটে, তারা কিন্তু অবশ্যই খাবেন না, কারণ হিতে বিপরীত হয়ে যাবে। কারণ কৃমি নাশ করার জন্য কাঁচা হলুদের বিকল্প কিছু নেই। আর কৃমি নাশ করতে গিয়ে দেখা যাবে যে সকল জিনিস কৃমি নাশ করে, সে সকল জিনিস মেনস্ট্রুয়েশন ক্লিয়ারও করে। সেক্ষেত্রে বাচ্চা যদি পেটে থাকে, সেক্ষেত্রে আপনাদের মিন্স ক্লিয়ারের কাজটা করতে গেলে গাইনোক অ্যাসিডের মতো আপনাদের বাচ্চা পড়ে যাবে। এটা খাওয়ার পরে বাচ্চা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনারা এটা অতিমাত্রায় খেতে পারবেন না। কাঁচা হলুদটা আপনারা নিমের পাতার সাথে মিলিয়ে 3 দিন থেকে 7 দিন খেতে, 3 দিন খাবেন, আবার অথবা গ্যাপ দিয়ে আবার 3 দিন 7 দিন পরে খাবেন, এইভাবে খেতে পারেন। আর গ্যাস্ট্রিকের কাজও করে কাঁচা হলুদ। যদি এমনি চাবিয়ে খান তো গ্যাস্ট্রিকের কাজ করবে। প্রতিদিন যদি এক টুকরো করে চাবিয়ে খেতে থাকেন, দুধ দ্বারা খেতে পারবেন। কাঁচা হলুদ দুধের সাথে মিক্সচার করে এক কোয়ারের সমান নিয়ে এতটুকু পরিমাণ নেবেন, নিয়ে দুধের সাথে মিক্সচার করে খেতে পারেন ঠান্ডা করে। সেক্ষেত্রে আপনাদের শরীরের লাবণ্যতা আসবে। তো অবশ্যই জ্বর, পাতলা পায়খানা অবস্থায় খাবেন না। আর বিশেষ করে যাদের প্রেগনেন্ট আছেন, তাদের সেক্ষেত্রে এই কাঁচা হলুদের অবশ্যই খাবেন না। কারণ খেলে সেক্ষেত্রে হয়তো হিতে বিপরীত হতে পারে। কারণ কৃমির যে কোনো ওষুধ, তা ভেষজ হোক আর ট্যাবলেট আইটেম হোক, খেলে যদি কারো শরীরে পাতলা পায়খানা, জ্বর এবং প্রেগনেন্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো আপনারা সবাই এটা সম্বন্ধে জানলেন। এটা শুকিয়েও কিন্তু শুকানো যায়, শুকাইলে কিন্তু হলুদ হয়। সেই হলুদটাও কিন্তু হরিদ্রা চূর্ণ নামে একটি ওষুধ আছে আয়ুর্বেদিকে। সেই হলুদটার সাথে চিনি মিক্সচার করে হয়তো আপনাদের যাদের হাফ চামচ করে সকালে রাত্রে খাওয়ানো হয়, কৃমি যাদের বেশি, সেক্ষেত্রে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং আমি আপনাদেরকে বিনোদনমূলক একটি চ্যানেল উপহার দিব ভবিষ্যতে, সেটা খুব শীঘ্রই আপনারা পাবেন। এটা আমার আরেক ভাই চালায়, তো আমি আপনাদের সেটার তথ্যও দেবো ইনশাল্লাহ। আপনারা সেটাতে গেলে আপনারা অনেক খবর এবং নিউজ সম্বন্ধে জানতে পারবেন, বিভিন্ন এন্টারটেনমেন্ট সম্বন্ধেও জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে দীর্ঘ সময় ভিডিও দেখার জন্য। অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলকে সমৃদ্ধ করবেন।